শহর ও গ্রামে মোটরসাইকেলের গতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার বেঁধে দেয়াকে অযৌক্তিক ও আত্মঘাতী বলছেন চালকরা। তারা বলছেন মোটরসাইকেলের জন্য আলাদা সড়ক নেই, একই সড়কে অন্য গাড়ির গতি বেশি আর মোটরসাইকেল কম গতির হলে দুর্ঘটনা বাড়বে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত যারা দিয়েছেন তাদের প্রযুক্তি ও সড়কের নিরাপত্তা সম্পর্কে ধারণা নেই। ইশতিয়াক ইমনের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজধানীতে ঠিক কত মোটরসাইকেল চলে তার কোনো সঠিক হিসেব নেই। বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য বলছে সংখ্যাটি ১২ থেকে ১৫ লাখ। ২ বছর আগে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ছিল ৩২ লাখ। নগর পরিবহনের বেহাল দশা আর রাইড শেয়ারিং পদ্ধতি চালু হওয়ায় গত এক দশকে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। অনিয়ন্ত্রিত গতির কারণে দুই চাকার এই বাহনের দুর্ঘটনার হারও বেশি। সড়কের মোট দুর্ঘটনার ৬০% মোটরসাইকেল সংশ্লিষ্ট। তাই সরকারের পক্ষ থেকে বারবার আইন প্রয়োগ করে দুর্ঘটনা রোধ করার চেষ্টা করা হয়। গেল ৭ মে বিআরটিএ শহর ও গ্রামে এই বাহনের গতিসীমা বেঁধে দেয় সর্বোচ্চ ৩০ কিলোমিটার। কিন্তু চালকরা বলছেন সিদ্ধান্ত হঠকারী ও আত্মঘাতী। রিস্কাও তো আমগর চেয়ে বেশি স্পিডে চলে, পিছন থেকে যেসব যানবাহনগুলো চলবো এগুলো আমগরে 100% মাইরা দিব। সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার করে, তাহলে এটা তো সম্ভব না। এটা বাইকের পক্ষে তো বাইকের ইঞ্জিন খোলে পেট্রোল লাগাইতে হবে, সাইকেলের মতন চালাইতে হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। অতএব সরকার যে পদক্ষেপ নিছে দুর্ঘটনা রোধ করবে, আমি মনে করি যে দুর্ঘটনা আরও বেড়ে যাবে। এই নির্দেশনা মানতে হলে প্রয়োজন গতিমাপার যন্ত্র, কিন্তু ট্রাফিক পুলিশের কাছে তা নেই। তাই নির্দেশনা বাস্তবায়ন আপাতত সম্ভব নয়। যেখানে গান আছে সেখানে সম্ভব, যেখানে গান নাই সেখানে সম্ভব না। আমরা ইনস্ট্রাকশনও পাইনি, যার কারণে আমরা এখন পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি ও সড়ক সম্পর্কে বাস্তব ধারণা নেই নির্দেশকারী কর্তাদের। যেখানে লেনভিত্তিক গাড়ি চলে না সেখানে আসলে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের জন্য বা যানবাহন ভেদে গতিসীমার যে কথা বলা হচ্ছে এটা একেবারেই অবাস্তব একটা জিনিস। আমি মনে করি এটা অনেকটা কল্পনাপ্রসূত। তারা যেভাবে কাজটি করেছে এটা আসলে বাস্তবায়নযোগ্য না। যারা কমিটিতে কাজ করেছে তাদের আসলে এখানে আমাদের প্রকৌশলগত যে ধারণা থাকার কথা গতিসীমা কীভাবে নির্ধারণ করতে হয় সেই সম্বন্ধে তাদের ধারণা স্পষ্ট না। অবৈধ যানবাহন বন্ধ ও বৈধ চালকই পারে সড়ক দুর্ঘটনা কমাতে, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।